জয় শ্রী কেদার, আজ তোমার দরবারে হাজির। এই সেই ভীমশিলা যে প্রবল বন্যায় কেদারনাথ মন্দিরকে অক্ষত রেখেছিল। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এই কেদারনাথ, যা পঞ্চকেদারেরও অংশ। আবার উত্তরাখণ্ডের 4 ধামের এক ধাম এই কেদারনাথ। তাই সবারই ইচ্ছা থাকে যাব একবার কেদার যাত্রায়। তাই সেই স্বপ্ন পূরণ করতে কলকাতা থেকে হরিদ্বার, তারপর কেদারনাথ। হর হর মহাদেব। গুড মর্নিং, হর হর মহাদেব। চলো এবারে সোনপ্রয়াগ থেকে বেরিয়ে গৌরীকুণ্ডের দিকে যাই। এখানে গাড়ি ভাড়া কত কি আছে কি না আছে সব তোমাদেরকে বলছি। চলো আগে আমি বেরিয়ে যাই, এখান থেকে বেরিয়ে রাস্তায় যাই, তারপরে দেখছি কি আছে কি না আছে তোমাদের জানাচ্ছি। বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে পাক্কা 4টে। তো এখন আমরা বেরিয়ে পড়ছি, অনেকটা দূর আবার যেতে হবে, সেই জন্য তো চলো যেতে যেতে আরও কথা হচ্ছে। এখান থেকে লাইন স্টার্ট হচ্ছে গৌরীকুণ্ডে যাওয়ার জন্য। পুরো এখানে লাইন মেনটেন করে তারপরে যেতে হবে। তো চলো আগে আগে এগিয়ে যাই, বেশি হুড়োপাড়া না করে। তো চলো এগোই। আমরা সোনপ্রয়াগের থেকে গাড়ি নিয়ে গৌরীকুণ্ডে যাব, তার জন্য দেখো লাইন, এই লাইন পুরো সেই তখন থেকে লাইনের দিয়ে যাচ্ছি অনেকটা চলে এসেছি, প্রায় কাছাকাছি। এইবারে গাড়িতে যাব। হর হর মহাদেব। তো এইখানের থেকে তোমার রেজিস্ট্রেশন চেক হলো, রেজিস্ট্রেশন চেক হওয়ার পর তোমাকে ছাড়বে, না হলে এখানে আটকে দেবে, ঠিক আছে? তো রেজিস্ট্রেশনটা তোমরা এখানে দেখিয়ে তারপর সোজা এগিয়ে যাবে। এখানে হচ্ছে সোনপ্রয়াগ টু গৌরীকুণ্ড 50 টাকা, গৌরীকুণ্ড টু সোনপ্রয়াগ 50 টাকা পার পার্সন। ওই সোনপ্রয়াগের স্ট্যান্ডের ওখানে নামিয়ে দেওয়ার পর অনেকটাই হেঁটে আসবে, ঠিক আছে? কিন্তু অনেকে বলবে এইখানে এইখানে, তা নয়, কিন্তু অনেকটাই হেঁটে আসতে হবে, বলে দিলাম। গৌরীকুণ্ডে এই গাড়িগুলো যাবে। গাড়ি আমাদের ছেড়ে দিল গৌরীকুণ্ডে যাওয়ার উদ্দেশ্যে। তো গাড়ি আমাদের নামিয়ে দিল, এবারে এখান থেকে হেঁটে যেতে হবে গৌরীকুণ্ডের ওখানটাতে। বললাম গাড়ি নিয়ে যেতে যাবে না, বললো এখানে সবাইকে নামিয়ে দেয় নাকি। চলো দেখি। এখানেও বন্ধুরা একই, ওই সোনপ্রয়াগেরই মতো, তারা গৌরীকুণ্ডেও নামালো না, তার অনেক আগে নামিয়ে দিয়েছে। নামিয়ে দিয়ে বলছে এই তো সামনে সামনে, তাদেরও সামনে না, অনেকটাই হেঁটে আসতে হয়েছে, চড়াইও ছিল, ঠিক আছে? চলো আগে ওই গরম জলের ওই জায়গাটায় যাব, গিয়ে স্নান করব, তারপরে হাঁটা স্টার্ট করব। হর হর মহাদেব। গরম জলের জায়গাটা খোঁজার চেষ্টা করছি, খুঁজে পাচ্ছি না। দেখে জিজ্ঞাসা করে কোথায় পাওয়া যায় কি না পাওয়া যায়। ও গরম পানি সে না দে, ও কাহা है? সামনে সামনে, ঠিক। করার জায়গাটা পেয়ে গেছি অবশেষে, দেখাচ্ছি। চলো জলটা কেমন কি দেখে নাও। একটুখানি জল আছে, বেশি নেই দেখছি। भैया एक लोटा पानी दे देना, एक लोटा दे देना थोड़ा।
দারুণ অভিজ্ঞতা, দারুণ এক্সপিরিয়েন্স। সবাই বলে নাকি এই গরম জলে স্নান করলে নাকি গায়ের ব্যথা ট্যাথা সব কমে যায়। স্নান করেছি, দেখি কি হয় কি না হয়, পরে তোমাদেরকে সব বলবো। তো চলো, এরপরে ট্র্যাক শুরু হবে। তো স্নান টান করে এখন রেডি হয়ে গেছি, এখন হাঁটা স্টার্ট করছি। এখন সময় হচ্ছে 8টা। তো চলো এগিয়ে যাই। জয় শ্রী কেদার। এই ঘোড়াদের জ্বালায় আপনারা হেঁটে যেতে পারবেন না, এই দিক দিয়ে ধাক্কা দিচ্ছে, ওই দিক দিয়ে ধাক্কা দিচ্ছে, খুবই মানে দুষ্কর হয়ে যাচ্ছে। আপাতত আমি 1.5 কিলোমিটার হেঁটে এসেছি, সবে 1.5 কিলোমিটার অতিক্রম করেছি, তাতেই মনে হচ্ছে কত হেঁটে ফেলেছি। চলো এগিয়ে যাই। জয় শ্রী কেদার। হচ্ছে গিয়ে খচ্চরের বা ঘোড়ার হাগুতে ভর্তি রাস্তা, একদম একদম। আর এদের ঘোড়া খচ্চরের জন্য যেতে খুব অসুবিধা হচ্ছে, এই ধাক্কা দিচ্ছে, খচ্চর ধাক্কা দিচ্ছে। চলো এগিয়ে যাই। দেখুন ঘোড়াদের জন্য দেখুন পুরো আটকে গেছি। দেখুন দেখুন সারা রাস্তায় ঘোড়ার ঘোড়ার, খচ্চরে খচ্চর, কি বলবো, যেতে পারছি না, পুরো আটকে গেছি। দেখুন আবার এই খচ্চর এরা ধাক্কা মারছে, যদি রাস্তাতে যাই তাহলে আবার ধাক্কা মারছে। বলুন এর অবস্থা শেষ, এ আর মনে হয় না বাঁচবে। আচ্ছা, এই গৌরীকুণ্ড থেকে আপনাকে কেদারনাথ নিয়ে যাবে এই ঘোড়ার প্রাইস হচ্ছে 3200 টাকা, এটা সরকারি রেট। প্রচণ্ড পরিমাণে চড়াই পাহাড়, মানে এতটা চড়াই বলে বোঝাতে পারবো না। আর এই পালকিগুলোর প্রাইস হচ্ছে 10,000 12,000 নেয়। আর মহাদেব। তো ফাইনালি 3.5 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি, এখনও বাকি আছে। মনে হয় 3.5 কিলোমিটার এসেছি, 3,500 হয়ে গেছে মনে হচ্ছে। এত কষ্ট আর এত চড়াই। ও যখন চড়াই শুরু হচ্ছে না, মনে হচ্ছে কি বুকের হার্টবিট আরো বেড়ে যাচ্ছে। ও বন্ধুরা, এই হচ্ছে রাস্তাটা ঘুরে ওই দিকে যাচ্ছে, আর আরেকটা হচ্ছে এই যে এই রাস্তাটা হচ্ছে শর্টকাট বানিয়ে নিয়েছে কিছু সংখ্যক মানুষরা। তা এটা অনেকটাই চড়াই আছে, আমি এটাতে যাব না, আমি এই রাস্তা দিয়েই যাব। আচ্ছা, এই বাস্কেট বা এই পিট্টু এইগুলোর প্রাইস হচ্ছে ওজন হিসাবে হয়, 10,000 12,000 14,000 এরকম। सामने करा बाबर चला, सामने करा बाबर चला, पीछे करा बाबर चला, पीछे करा बाबर चला, बम बम तारक बम। আহারে আহারে, রাস্তার কি অবস্থা রে! সত্যি রাস্তার অবস্থা খুবই খারাপ। সবাই যখন আসবে আস্তে আস্তে ধীরে সুস্থে যাবে। একটু খেজুর খাচ্ছি, একটু এনার্জি পাবো। আর এই জলের বোতলটা কিনেছি, এই জলের বোতলটার দাম নিয়েছে 50 টাকা। এতে ওআরএস মিশিয়েছি, ওআরএসের জল আর খেজুরটা খাবো একটু। এই হচ্ছে মন্দাকিনী নদী, স্রোত বয়ে যাচ্ছে, দেখো বাপ রে বাপ।
এই রামবাড়ার এই ব্রিজটা খুব সুন্দর, আর এরপরে আরও চড়াই শুরু হবে। আমরা এই সোজা রাস্তা দিয়ে যাব, আরও চড়াই আছে। এতক্ষণ এতটা খাড়া ছিল না, এখন যা চড়াই শুরু হয়েছে, প্রচুর চড়াই শুরু হয়েছে। এই একটা এইদিকে রাস্তা যাচ্ছে, আর একটা যাচ্ছে এইদিকে। এটা হচ্ছে শর্টকাট, ওই যে দেখো সবাই যাচ্ছে। তো আমি এবারে শর্টকাটটাই ইউজ করব, দেখি শর্টকাটটা সুবিধা হয় না ঘুর হয়। হ্যাঁ ভাই, বাবা সরে পড়ে যাবি কিন্তু। এই হর হর মহাদেব যে একটা কত পাওয়ার এনে দিচ্ছে শরীরে বড়ার পরে, তোমরা নিজেরা চোখেই দেখো। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর মহাদেব, হর 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 মহাদেব, হর। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, जय महाकाल बाबा। ওই হচ্ছে শর্টকাট রাস্তা, শর্টকাটটা না নেওয়াই ভালো, ওই দিক দিয়ে ঘুরে আসাটাই ভালো। খুব কষ্ট হবে, না হলে এই যে না আসাটাই ভালো। আর 8 কিলোমিটার বাকি আছে, চলে এসছি বাকিটা পুরো। চলো এগিয়ে যাই। তো বন্ধুরা, তোমাদের একটা অসাধারণ ভিউ দেখাচ্ছি, শুধু দেখো, তারপরে কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো ভিউটা। এখানে এখন বৃষ্টি হচ্ছে, চারিদিকে ফগি ওয়েদার হয়ে গেছে, একদম কুয়াশায় কুয়াশা। তো রেনকোট ফেনকোট মনে হয় পড়তে হতে পারে, জানি না কি হবে। এই হচ্ছে চড়াই, দেখো শুধু একবার চড়াইটা দেখো। এ যা 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 যা, গেল 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 রে। এত কষ্ট দেবে তার হবে না, মারছে, খেতে দিচ্ছে না, তার কি হবে। তোমরা যারাই কেদারনাথে আসবে, যদি হেঁটে আসতে পারো খুবই ভালো, আর না হলে পিট্ঠু আছে, পালকি আছে, বা হেলিকপ্টারে এসো, এদের কষ্ট দিও না। তো বন্ধুরা, আমি কেদারনাথে এসেছি আমার ফ্যামিলির সাথে, তাদের তোমাদের পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন আমার মা, ইনি হচ্ছেন আমার এক কাকিমা, ইনি হচ্ছেন আমার মাসির ছেলে মানে আমার ভাই, ইনি হচ্ছেন আমার মামা, ইনি হচ্ছেন আমার বাবা, ইনি হচ্ছেন আমার মামি, এই যে ইনি হচ্ছেন আমার মেসো, আর ইনি হচ্ছেন আমার মাসি। এই যে এই ফলের প্লেট আর এই ছোলার প্লেট হচ্ছে, ছোলা 50 টাকা, ফলের প্লেট 100 টাকা। সেই নিচে কত দূরে দেখেছিলাম, এখন কত কাছে চলে এসছে। যদি না দেয় তো কি করবো, আর আনতে সমস্যা না বলতো। চাটা নিলাম, এই চাটার দাম হচ্ছে 20 টাকা। তিতো চা। প্রায় 10 ঘন্টা পথ অতিক্রম করলাম, এখনো 4 কিলোমিটার বাকি আছে।
তো হয়ে যাবে ঠিকই। আর একটা কথা বলি, এখানে যারা আসবা তারা ভালো জুতো কিনবা, কারণ এখানে ঘোড়ার হাগুতে একেবারে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। নিচে যেই সব জুতোর গ্রিপ ভালো আছে সেইগুলো কিনবা, খুবই ভালো। আর কষ্ট বলতে সেরকমভাবে কষ্ট এই দেখো আমার এই পিছনের এই জায়গাটা হচ্ছে সব বরফ পড়েছে, বরফ বরফ। তো বন্ধুরা, এই হচ্ছে নন্দী বেস ক্যাম্প। এটা হচ্ছে ভৈরবনাথ টেন্ট কলোনি। এই টেন্টের ভাড়া কত কি কোন মাসে থাকে সেটাই এখানে দেওয়া আছে। মে জুন মাসে 600 টাকা উইথ জিএসটি, জুলাই আগস্টে 448 টাকা উইথ জিএসটি, সেপ্টেম্বর নভেম্বরে 560 টাকা উইথ জিএসটি। এই যে এই রাস্তার দুই পাশে সব টেন্ট রয়েছে, এটাকেই হচ্ছে নন্দী বেস ক্যাম্প বলে এই জায়গাটাকে, ঠিক আছে। এত সুন্দর অপরূপ দৃশ্য দেখার পর এ কষ্ট বলে মনেই হচ্ছে না। বলে আবার দর্শন পাওয়ার জন্য মনটা ছটফট করছে। আর মাত্র 2 কিলোমিটার বাকি আছে, তারপরেই বলে আবার দর্শন পাবো। তো চলো এগিয়ে যাই। বন্ধুরা, জীবনের রাস্তা চলা যেমন কঠিন, তেমন এই কেদারনাথের রাস্তা বাবার দর্শন পাওয়াও তেমন কঠিন। হর হর মহাদেব। গলা থেকে আর সাউন্ড বেরোচ্ছে না। কেদারনাথে যারা হেলিকপ্টারে করে আসে, তাদের যেখানে হেলিকপ্টার ল্যান্ড করে সেই জায়গাটা হচ্ছে এই যে এখানে ল্যান্ড করে। একটু পরে তোমাদের দেখাচ্ছি কীভাবে কি এসে কীভাবে না এসে ল্যান্ড করে, ঠিক আছে। ফাইনালি বাবার মন্দির দেখতে পেয়ে গেছি। চলো তোমাদেরকেও দেখাচ্ছি। এখান থেকে একটু দূর লাগছে, আমি জুম করে তাও তোমাদেরকে দেখাচ্ছি। এই জায়গাটায় হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন চেক হচ্ছে, তারপরে তোমাকে একটা পড়ছি দেবে, সেটা নিয়ে তুমি পুজো দিতে পারবে। তোমার একটা টাইম লেখা থাকবে কটায় তুমি পুজো দিতে পারবে কি না পারবে, ঠিক আছে। আমি পড়ছি পেয়ে গেছি, আমার পুজো দেওয়ার টাইম হচ্ছে 8টা থেকে। হচ্ছে আমার পুজো দেওয়ার লাইনে রয়েছে ওই যে লাঠি নিয়ে যে ছেলেটা, ওটা আমার ভাই। ওইখানে হচ্ছে আমাদের লাইন রয়েছে, আর লাইন অনেকটা দূরে যেতে হবে। ওই যে হচ্ছে মন্দির বাবার আগে একটা জিনিস আছে এখানে, যে হর হর মহাদেব বললে যে জলে বুড়বুড়ি কাটে, সেটা তোমাদের দেখাচ্ছি। তো চলো সেটা আগে দেখে নিই। আমরা যেখানে লাইন দিয়েছি তার উল্টো দিকেই এটা পড়বে, ঠিক আছে। লাইনে থাকবে তখন দেখবে একটা ব্রিজ পড়বে, সেই ব্রিজের ঠিক উল্টো দিকেই পড়বে হচ্ছে ওই হর হর মহাদেব বললে যে জলে বুড়বুড়ি কাটে, সেইটা হবে, ঠিক আছে। তো চলো আমি যাই ওখানে ঘুরে আসি, তোমাদেরকেও দেখাই। ওই হচ্ছে মন্দিরটা যেখানে হর হর মহাদেব বললে বুড়বুড়িটা কাটে। তো চলো যাওয়া যাক ওখানে। এই হচ্ছে সেই জায়গাটা। হর হর মহাদেব। ওই যে বুড়বুড়ি কেটেছে। যাই হোক, তোমরা কেদারনাথে আসলে এই জায়গাটায় অবশ্যই এসো। আর জায়গাটা তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো। এখানে হচ্ছে আমাদের লাইন রয়েছে, আর লাইন অনেকটা দূরে যেতে হবে। ওই যে হচ্ছে মন্দির বাবার। তো চলো, তার আগে একটা জিনিস আছে, দেখো বাবাকে ঘাট।
মন্দিরে এসে পৌঁছালাম। এইটা যে অনুভূতি হচ্ছে সেটা একদম প্রাইসলেস, কিছু বলার নেই। সবাই আসো, খুব ভালো লাগবে। আর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে খাবার দাবারের দাম কম সেটা একদমই না, খুবই দাম বেশি, যেহেতু পাহাড়ের উপরে। আর 6 মাস খোলা থাকে, 6 মাস বন্ধ থাকে, সেই জন্য দাম হবে। কিন্তু আসো একবার, খুব ভালো লাগবে। তো চলো এরপরে আস্তে আস্তে পুজো দেবো। তোমাদের আগে মন্দিরটা দেখিয়ে দিলাম, এরপরে যাব পুজো দিতে। পুজো দেওয়ার প্রসেস কি আছে কি না আছে সব দেখাবো। যদি ভিতরে ক্যামেরা অ্যালাউ থাকে তাহলে ক্যামেরা নিয়ে যাবো, আর যদি না থাকে তাহলে কিছু করার নেই, ব্যাড লাক। ঠিক আছে, যদি বাবা চায় তাহলে হবে, না হলে না। তো আবারও পুজো দেওয়ার লাইনে চলে আসলাম। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই। অনেকক্ষণ পর মন্দিরের সামনে এসে পৌঁছাচ্ছি লাইন দিয়ে। অনেক লাইন, প্রচুর লাইন ছিল। তো চলো এখান থেকে তোমাদের মন্দিরটা দেখাচ্ছি লাইনের থেকে কিরকম কাছে রয়েছে কি না রয়েছে। এই সামনের এই ইয়েটা ঘুরে গেলে সামনেই মন্দির আমরা দর্শন করতে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই বোর্ডে লেখা আছে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এখানে অ্যালাউ নেই মন্দিরের ভিতরে। তো সেই জন্য আমাকে ক্যামেরা বন্ধ করে দিতে হবে। আর হচ্ছে গিয়ে এখানে তোমরা যদি নিজে হস্তে জল দান করতে চাও শিবলিঙ্গে, তাহলে হচ্ছে গিয়ে তোমাকে ওই 12টার মধ্যে পুজো দিতে ঢুকতে হবে, তাহলেই তুমি পারবে, না হলে পারবে না। 12টার পর থেকে আর জল ঢালা যায় না। ঠিক আছে, ফাইনালি পুজো দিয়ে বেরোলাম। এত ভিড়, এত ভিড়, মারাত্মক ভিড়। চলো আরও অনেক কিছু দেখানোর আছে, সেগুলো তোমাদেরকে আগে দিয়ে দিই, ইনফরমেশানগুলো দিয়ে দিই। তো বন্ধুরা এই জায়গাটা হচ্ছে ভিআইপি লাইনের জায়গা। ওই যে সামনে দেখছো গেটটা, ওটা হচ্ছে ভিআইপি লাইনের জায়গা। যারা ভিআইপি মানুষ আছে তারা এই ভিআইপি লাইন দিয়ে ঢোকে। আবার অনেকে পুরোহিতরা দেখলাম এখানে 500,000 টাকা দিলে ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। এটা হচ্ছে পাণ্ডবদের মন্দির। অনেকে বলে এই কেদারনাথ মন্দির নাকি এই পাণ্ডবরা তৈরি করেছে, আবার অনেকে বলে আদি শঙ্করাচার্য তৈরি করেছেন। আমরা ক্ষুদ্র মানুষ, আমরা এটা বলতে পারবো না কে তৈরি করেছে। এই যে এই জায়গাটা থেকে যে জল নিচ্ছে, এই জলের জায়গাটার নাম হচ্ছে অমৃত কুণ্ড। এই জলটা সবাই ঘরে নিয়ে যায়, গঙ্গাজলের সাথে একটু একটু করে মিশিয়ে তারা পুজো আচরা কাজে লাগায়, অনেকে আবার খায়। তো এবার আমি ভীমশিলার দিকে এগিয়ে যাচ্ছি। তো বন্ধুরা এই কেদারনাথ মন্দিরের পিছনে যে এই বড় পাথরটা, এই বড় পাথরটার নাম হচ্ছে ভীমশিলা। 2013 সালে 16ই জুন যখন বিরাট বন্যা হয়েছিল, এই কেদারনাথ মন্দিরকে অক্ষত রেখেছিল এই ভীমশিলা পাথরটি। আর যারা জানো তারা তো জানোই, আর যারা না জানো তাদের জন্য বললাম। এবং যারা কেদারনাথ সিনেমাটা দেখেছো তারা তো আশা করি জানোই। তাই এটা একটা বিরাট বড় হিস্ট্রি বা রোমাঞ্চকর ঘটনা বলতে পারো। তো বন্ধুরা আমরা কেদারনাথে সবাই এসেছিলাম এবং তাদের সাথে তোমাদের পরিচয়ও করিয়ে দিয়েছি। তো আরও আরেকবার তোমাদের সামনে চলে এলাম সবাই মিলে। তো বন্ধুরা এবারে আমরা যাব হচ্ছে আদি শঙ্করাচার্যের মূর্তির ওখানে। তো চলো, ওই যে রাস্তাটা ভীমশিলা যেখানে আছে ওখানে ঠিক এই রাস্তা ধরে সোজা যেতে হবে তোমাকে, গেলেই এই যে সামনে রয়েছে।
এই যে দেখুন এখানে সব সাধু বাবারা বসে আছেন। শুধু এখানে বলে না, আরও দেখতে পাবেন মন্দিরের চারিপাশেই দেখতে পাবেন। আমাদের নন্দী মহারাজ যে একদম মন্দিরের সোজাসুজি একদম আছেন। এই যে দেখাচ্ছি, দেখো এই হচ্ছে মন্দির, একদম সামনাসামনি বসে আছেন নন্দী মহারাজ। হর হর মহাদেব। ফাইনালি বাবাকে ছেড়ে চলে যাচ্ছি আমার বাড়ির উদ্দেশ্যে। তো চলো চলে যাই। মন খারাপ লাগছে, তবুও কী করবো, যেতে হবেই। বাবা যদি আবার চায় তাহলে আবারও আসবো। তো চলো এগিয়ে যাই। তাহলে এবার হিসেব নিয়ে বসা যাক। আমি যাওয়া থেকে আসা অবধি পুরো হিসাব বলছি। ট্রেন ভাড়া যাওয়া আসা মিলিয়ে 1330 টাকা, হরিদ্বারে হোটেল 1000 টাকা এবং ফিরবে যেদিন তখনও লাগবে 1000 টাকা, শেয়ার গাড়ি যাওয়া 1000 টাকা, আসা 1000 টাকা, সোনপ্রয়াগে হোটেল 1000 টাকা, আবার আসবে যেদিন 1000 টাকা, তাহলে টোটাল 2000 টাকা। ব্যাগ রাখার খরচ 100 টাকা। কেদারনাথের তাঁবুতে মানে টেন্টে থাকার জন্য থাকা এবং খাওয়া দিয়ে 800 টাকা। খাওয়া এবং অন্যান্য খরচ মিলিয়ে আমার পড়েছে 1500 টাকা। সর্বমোট 9700 টাকা। এটা কম বেশি করে 10,000 টাকা হবে।